প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাইয়ের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ম নিয়ে আজকে আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি পান খাবেন, বেঁধে বেঁধে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না। এই কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি উপরে থাকবে। কোথায় উপরে আছে? না, আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ তাহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাকিয়েছেন। তারপরে এটা আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন নিয়ে আসি রাখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া মাফেদা, ইয়া মানে হে, সিন মানে সাজিদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসির ছিলেন। তিনি বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবীর সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যত মুফাসসির আছে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখানে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি তাফসীরে কাবীরের ভিতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলা, নাকি আমার মন মতো বলতে বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন। সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জটবাসী ক্লাসে খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারে এবং প্রিপারেশন নেন। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, মিজান ভাই দেখেছি বারবার বলেছে মোবাইল যাদের কাছে পকেটে রাখেন, একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকতে পারবে না ঘন্টা ঘন্টা। সব কথাবার্তা তো দূরের কথা, এদিকে তাকাবে, কারণ এটা এবারে চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গল্প করবে না, কি বলে গেল রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন রাজনীতি হয় কি হয়। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা?
আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। ওই যে 7টা বাড়ছে, এই কথা বলেন আমি কি ইয়াতি আছি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা এক ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, আমরা 7 ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু। আপনি কি বুঝতে পারছেন নাকি? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন সেখানে বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। নেতা শব্দ কোথায়? সাজ্জিদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানে আপনাকে মানা লাগবে, কারণ সাইয়্যিদুল আলামিন। কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব বিমানতে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এটা কোরআন আমার সামনে আল্লাহর কসমে শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এই সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্বনবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন, তার সামনে একা একা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য স্রেফ একা একা। কয়জন? কেউ থাকে? যার জাহান চাষে এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখন যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না? আমার এখন 30 বছর বয়স, 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামজা করে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত রোজা ওর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16 এই 16 দিনের হিসাব দিয়ে আপনি জান্নাতে চলে যান। জয়পুরহাট মাসে আমার ইমান থেকে আমি বলছি আমার এই 16 দিনের হিসাব এখন জোগাড় হয়নি। আপনারা পারবেন না? হিসাব শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব আছেন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল।
এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলছে তাই। যে দুনিয়া নেই না না না, যেখানে যেন ভালো। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এই দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি সার্ভিস দেখতে চান, বহু উন্নত দেশে গেছে বিশ্বে। আমি আকিস গ্রুপে ছিলাম, আপনারা জানি ওদের বহু দেশে ব্যবসা আছে। এক হিসাব লাগালে 27টা দেশ ভরা যেত। এইরকম জায়গা গিয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাস করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশে আইন পাস হয়, প্রয়োগ করতে গেলে ওদের হাতে এটা না, আর কারো বাধা না থাকে। হিসাব কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে হঠাৎ নিয়ে আসতেছে হাসি সিদ্দিক, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। দরজা চরিত্র শয়তান নিচে নামে না, হাও করে কাঁদতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে, নৌকা কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমার ছেড়ে দিন। কিয়ামতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবে। আল্লাহ পাক বলেন ওয়াসাবিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিল্লাহি তুকবি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন যারা সাহায্য করত তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, আমার কিছু বলবার। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মারিজের আয়াত আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা করবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন। কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো কথা, মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর মধ্যে আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এনে দিলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম। এরপরে তুমি আমার নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন কাল্লা ইন্নাহা কখনোই না, তোরে আমি লাজাই ঢুকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাঞ্ছন শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, এ বাস্তব আমি দেখেছি।
যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, তো কোনোদিন আমার চামড়া পড়ে গেছে না। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের মধ্যে একটু বেশি অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যে পড়ে, ভাগ্য খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল সব হিন্দু। ওরা তো আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার ঘরে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখে ওকে ভেতরে একটা মায়া আসে। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনতে বলা যাচ্ছে আল্লাহ দুশমন আমার ওর পরে তার আমার মধ্যে কোনো মায়া দয়া নেই। তারপর আমার উপর থেকে যা বলেছে ও তাই করে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন এমন একটা ঘর আমি বানিয়েছি লাসা, এখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। কি ভয় ভয় হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাসা ডাকবে? তাদউমানাদ বারাবাতাবাল্লা ওয়া জামাআ ফাআওয়া। যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরেও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরে হিংসা করে অহংকার করে মানতে চায় না। খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মুরিদ না, এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এই যে সত্যকে আপনার মন বলছে যেটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন না। কোথায় কোথায় কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না? চামড়া খুঁজে যাবে আগে। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ, অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থেকে, এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে কোনদিন ভুল নক্ষর ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? ভাবেন ভাবেন ভাবেন। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা, অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে, দেখছেন না? বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চোখে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তার টাকা? বলেন বলেন বলেন। এখন তো ঠিক মশা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে ধনী তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাভ মারে। বলেন বলেন। আমরা নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে মাসামাই দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মানুষের শাসন গরু নিয়ে যাচ্ছে। আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা মনে মনে কার কাছে ওদের সদের উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে না। নাম নিতে এখন আর বাধা নেই। গারো থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বন্ধ করে নামাজ পড়ে নেন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিয়ে খেতে যাবে না। নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাউরুটি এনে বলতো সারা খানি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলীম কারাগারের ভেতরে এবং ওই গারোখানায়
ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাব দূর করে দাও। যে চরিত্র দুইটা কথা বললাম আছে বাংলাদেশে, যাদেরকে সদস্যের পদে টাকা হলে অ্যামাউন্ট টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলে এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখন ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব ঠিক করে রেখেছে। এইটা হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব দেওয়া লাগবে, এই মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেছে, যারা নারী ইজ্জতের জম ছিল, যারা নারী ইজ্জতের পাহাড়দার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না। এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা সেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তা করছে তারা এই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীজির যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে এই কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন। এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধার থাকে না। আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছি। এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখন দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে, কোনো চিন্তা নেই কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, জয়ন্তী, রাজশাহী, রংপুরে সমস্ত বিভাগ একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবা, আমার মনে হয় রাসূলুল্লাহকে ওরা ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবে, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা ডাহা কথা বলে। আর এগুলো তৈরি করার জন্য সবচেয়ে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবীজি জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে দেখি সেই কথাই বলে। মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেলেও 3 তালা হচ্ছে কবর। এই জন্যই তো যে হকানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখে আসলেন কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা দিলে যদি ভাগ খুলতো, রাসূলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 মাথা হয়ে যেত। কথা বলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে,
মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়া করতে দেয়। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুনে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয়, ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি থাকে, বাড়ি দিয়ে বসে যাচ্ছিলাম। কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, ওনার ভাষা দিয়ে আমার কাছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি চান, ও মনে করেন কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয়, পৃথিবীতে আর কোন মহানবী আছে যে তার কবরের পাশে সে চাওয়া যায়? সুতরাং এই ধারণা থেকে এটা যে রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? স্রেফ একা, কেউ থাকবে না। আপনি এবার মিলান দিলে আপনি কি জবাব দেবেন? যারা ঢুকিয়েছে তাদের ওইটাদের দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত থেকে বাদ দিয়ে দিন না। এবার আর বিচারের দ্বিতীয় ধাপ আমাদের এই বাংলাদেশে 4 প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায়, হাইকোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচারের আমার প্রতি, আপনি আরেকটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, এর উপরে আপনি কোর্ট এ দেশে আসে। বলেন বলেন বলেন। তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন 4 ধাপ, আল্লাহর রায় হয় 2 ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে সির্ফ একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে এবার একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি। সন্তোষ কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, ইয়াউমানাদু কুল্লাল নাসি বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসীর মিলিয়েছি এই ইমামিহিম এই শব্দের সাথে 22টা উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক এক আয়াত এসেছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন বলেন। এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে তাক, এদিকে তাক, এদিকে তাক। প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমার তা মিলানো সম্ভব হচ্ছে না। তার 16 দিনে আপনি 16 বছর 32 বছর 45 বছর 60 বছর মিলাবেন কি করে বলেন? আপনার তো এখন কান্নাকাটি শুরু করা দরকার। ওই বিবেক যে আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসেন। তো আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য 100 ভাগ না 98 ভাগ। বলেন বলেন 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আর ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে তাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাই গান। কিয়ামতে ওই লোক আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরে যারা আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আমরা দেখলে মাফ করবে বলে মনে হয়? এখন বসেন তো ধরা
আমি তামাশা করার জন্য বলি না, আমার ঈমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 ধরা খেয়ে বসে আছি। এই জন্য বলছিলাম এটা সির্ফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। ওই যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, হ্যাঁ তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না। কথা বলেন না, তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে, আল্লাহ তো আগে তাকাবে তার দিকে। তার যে সুরাত সিরাত তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন। আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, আপনার পর্যন্ত তো যাবেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য না, তাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করে আপনাকে বিশ্ব নেতা মানা লাগবে। এতদিন শুনেছেন যে ইয়াসিনের সূরা পড়লে 10 কদম কোরআন শরীফে সওয়াব হয়, কিন্তু এর ভিতরে 83টা শিক্ষা আছে। আমি একটা একটা করে কেবল 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আমি এদিকে পড়েই গেলাম, নেকি হয়েই গেল, নেকি থাকে নেকি থাকছে না ধরে রাখার জন্য এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ। কথা বোঝে? এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছে। কয়টা? তার ভিতরে যে একটা ইয়াসিন হে নেতা, এটা একটা। এরকম কত আছে বলেন বলেন কেন 500টা বলেন তো? আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি, যত ফরজ ইবাদত আছে দুনিয়ায়, প্রত্যেকটা ফরজ ইবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে। এই যে নামাজ ফরজ, বলেন না নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে, ভেতরে আর বাইরে মিলে। আমি ওসি সাহেবকে বলছি 12টা ফরজ আদায় করেনি, নামাজ পড়লো, একটা ফরজ আদায় করেনি, ওনার সওয়াব হবে কয়টা? কথা বসার পরে বলবেন ওনার সওয়াব কয়টা হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য। এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না, আমি তো 12টা করেছি, অন্তত 5টা সওয়াব দেন, হবে। কারণ আপনি বাদ দিয়েছেন কি? বলেন ওয়াজিব আছে 14টা, 13টা আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সশিদা বলে না, সশিদা মানে জরিমানা। সশিদা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে, সশিদা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে? এর এক কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না, ভেঙে যাবে। আরো জোরে বলেন। এটা যেমন সহজভাবে বুঝলেন, নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে। যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 16টা। এরকম ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় এখানে 60,000 মাসালা সবারই জানা। 60টা যে জানার পর্যন্ত আসলাম। এবার আসে এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। এই 2টা মৌলিক না, আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ বলবে? এই বলেন,
অমৌলিক জিনিস আছে। এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে, বিউটিফাই করেছে, এসিয়াস দেওয়া আছে, এই টেবিল আছে, এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন? কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। বলেন বলেন বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছে, 6666টা আয়াত, এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6666? 500 বাদ গেলে কি হয়? হয়তো বাকি যেগুলো আছে সব টিস্যু, ফুল, ফুলদানি, টেবিল, মাইকের মতো, কিন্তু 500 যেটা আছে সেটা সানিয়ানার খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না, কাদের মতো পড়ে যাবে। একবার পড়ে গিয়েছিল না, কেবল স্মার্ট বুঝেছে আর তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজার থাকলে তার কোনো দাম থাকে না। অজি সাহেব নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, জিরো হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানে নিয়ে 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনারও এই ফল হবে জিরো, শূন্য। এবার আসেন এই শব্দটার একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে কি? না না না, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, এই টাঙানো নাই? ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা খেলার জন্য, নাকি বলে একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল। কি মাপ? কি মাপ? কি মাপ? আমলের মাপ দেবেন না মিজানের পাল্লায়? এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন। আমল মানে কি? আমল মানে নেক কাজ, মানে আমল মানে শুভ কাজ। নেক কাজ হতে হলে তো সালিহাত হতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি বলেন? কাজ। এখানে যারা আছে ক্লাস চলছে, আমার ডক্টর গোলাম রব্বানী আপনাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে শেখাতেন। তো তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি, স্যারের মঞ্চটা মেপে দেন, মানে দাড়ি পাল্লাই তুলে দেবেন। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি কত ফুট। এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দে, হবে? এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইজ মেপে দে, হবে? ওটার জন্য বাটখারা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিসের মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়াজ। এই যে কাজ, আমি স্যারকে যদি বলি স্যার 5 কেজি কাজ মেপে দে, পাগল বলবে না?
কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, সে যন্ত্রের নাম কি? হ্যাঁ না আপনারা এলাকায় পড়াশোনা নেই নাকি? কে পড়ে? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, বুঝে বুঝে পড়াশোনা। কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, গুরুত্ব। নাম কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাকে বলে জয়পুরহাট সদরে যাও, 500 টাকা দিয়ে আসি, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে। 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে কনস্টেবল মারবে। ওনার কথা আর ওনার কাজে কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো উনি খুব খুশি হবে, রাজি হবে নাকি? বলে আপনাকে আল্লাহ 500 টাকা কাজ দিয়েছিল দুনিয়ায়, যেটা মৌলিক কাজ, এই ছাদের মতো আর কুটির মতো। এগুলো আপনি না করে মারবেন খেলছে। পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে মারবেন খেলছে, ওনার মনে আল্লাহর রাগ হওয়া সম্ভব না? আপনার জীবনের যে মৌলিক কাজ, এটা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন। 500 টাকা কাজ দিয়েছেন, 500 টাকার গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। নামাজের যেমন 13টা, এই ওযু করতে গেলে মানুষের ওযু ভেঙে যায় কয়টা কারণে? 7 কারণে। বলেন কয় কারণে? এর ভিতরে যদি 6টা আদায় করেন, একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে, আপনার পুরো ওযু শেষ। ওই ওযু দিয়ে নামাজ হবে? আমি কেন বলছিলাম এই কথা বারবার ক্লাসের মতো? আমাদের আজকে আমল মাপার অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 11 কেজি গোনা তুলে দেব, একটু কম বেশি হবে। অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গোনা, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর কুটির মতো, তার ভিতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচেয়ে উত্তম কাজ। সবচেয়ে উত্তম কাজ 500টা, তার ভিতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে তাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরত মুসা তাহলে ভুল করেছিল, হযরত ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন। মানে আপনার তো মৌলিক কাজ হাতে হয়ে যাচ্ছে, ফোন দিয়ে এসব কি করবেন? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এইজন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলে আল্লাহ রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যার পাঠি মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এখন বলেন না কেন? খেজুর গাছে ধাস দিয়ে বলে বড় ভাই সাইড যাওয়া, দাঁড়াও। আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন। কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়। এটা তো উনি বানিয়ে বলেছে, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে না। এজন্য আল্লাহ যেহেতু নবীকে শামসুন নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তাহা, এরপরে আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে। আমরা বিওলাওয়াল মাস যেহেতু
এই মাসে নবীর জন্ম, এই মাসে মৃত্যু। বিশ্বনবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন। তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এই জাতিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করতে হবে। তাহলেই হবে রবিউল আউয়াল পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান্নামে, শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয় দুনিয়ায়, ওরা জান্নাত যাবে না? বলেন। আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরাহ, আর গোমরাহ হলে সে জাহান্নামে। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসলে আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এরা আপন চাচা। এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদের তো আযাব করে দিয়েছে। আর আবু তালেবের জীবনী পড়েছি, ও নিজের সন্তান আলীকে কাছে রাখছে না, কিন্তু ভাতিজা মুহাম্মদ এতিম, বাবা বেঈমান, এইজন্য নিজের কাছে রাখছে। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করব। তা আপনি কি করেন বলেন তো? নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে রাখেন, ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এইরকম মহব্বত করত রাসূল। তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথার কাছে এসে বলেন চাচা, আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে নিয়ে শুধু আস্তে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজে আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মতার স্বীকৃতি আমার কানে শোনান, কারণ আমি সাক্ষী, আমি শাহেদ, আমি কি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এসব তো কোরআনে নেই। আমি যে সাক্ষী কি আমাকে তো বলা লাগবে? আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, কাউকে শোনানোর দরকার নেই। এরা যদি বলতে পারে কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব, বলেন 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 ডাক ডাক বলছে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালিমা তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমারে maaf করে দিও। হাজারবাসী maaf করার মালিক না আল্লাহ। এত ভালোবেসেছিল, জন্মে খুশি হয়েছিল যে আবু লাহাব আর আবু তালেব, কই তাদের জীবনে পড়ে দুইজনই জাহান্নামী। আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত ফুটবে। তারা শুধু জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আপন চাচা হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু জন্মে খুশি ছিল না, জন্মের সময় তারা খুশি হয়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে দুইজন চাচা নবীর আদর্শে। হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে, ৭০ টুকরা হয়েছে, তারপরও পিছপা হয়নি। কথা বলে না কেন? হযরত আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে। তিনি বলেছিলেন মান জাযা আমাল ঈমান,
তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পেয়ে খুশি থাকো, আবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি থাকো, আবি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। মুসলিম শরীফের হাদিস, নবীজিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো। হযরত আব্বাস আর হামজা এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না, তাদের সিরাতে সূরাতে তাদের আদর্শ পেয়ে খুশি, এইজন্য এই দুইজন চাচা জান্নাতে। সুতরাং আজকে আমাদের সময় এসেছে, রবিউল আউয়াল মাস 1 বছর পরে আসবে, শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন, জন্মের আলোচনা করবেন, খিচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না। আপনি যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখেন, আর যদি সর্বোচ্চ মানতে চান হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এই নবীর জীবনী থেকে একটা পাঠ, আমি 27টা পাঠ বলেছিলাম না, একটা পাঠ আজকে আলোচনা করছি। আচরণ, নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন, এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো। সূরা আল-ইমরান 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে যা আছে তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি, নাকি শেষ করে দেব? জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ইলা আখিরিহি। সূরা আল-ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো বিভিন্ন মাহফিলে তাফসীরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষায় যাই। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মোলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি যেহেতু নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। কাজটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসীরে যাই। নবীজিকে আল্লাহ এত কোমল একটা সফট একটা হৃদয় দিয়েছিলেন, তার যে আচার ব্যবহারগুলো আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন, খুলুকুন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির যে আচরণ ছিল, প্রথমে শিশুদের সাথে ধরে, এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ, হাদিস প্রমাণ করছে নবীজির রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতে, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন, ছোটদের সাথে আমার ভালোবাসা বা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করে মা বাবার সাথে আছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়।
ভাগ্যটাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খের খেরের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী নিজের জীবনের সাথে মিলান্ত, নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে, মুহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না। আমরা যায়েদের পিতা, এটা যায়েদের চাচা। বিশ্বনবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকে, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা, এটা আমার চাচা। হযরতে যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে তুমি তোমার একক সন্তান সব তোমারে দিয়ে দেব। হযরতে যায়েদ একটা কথা বলেছিলেন, আপনি একটু মিলান তো আপনার কাছের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এই কথা বলতে পারে কিনা। হযরতে যায়েদ বলেছিলেন, হে আমার পিতা, হে আমার চাচা, বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান। এই সাইসারি লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে? মাত্র 7 দিন। ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলবেন, তাহলে 2 লাখ টাকা দেব, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না, এমনি ছেড়ে দে। কথা বলে হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম। নবীজি যখন মদিনায় হিজরত করে আসেন, তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। আল্লাহর কসম, আমার নবী কোনদিন এই 10টা বছরে কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে এই আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10 দিনও আপনি পারবেন না। অনেক থানাতে আমি যে 13 সাল 14 সাল 15 সালে সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব, এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ, এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসেবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণা। আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আমিও ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেছে, ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার। অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন, আপনি কি নেবেন এই মাসে? শুধু জিলাপিয়ার খেজুরি। নবীজি আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফারুকুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশে থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? আমি যখন আয়না ঘরে ছিলাম, ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল, এই রড ধরে আবার আটকে দিত হাত।
খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আগে শুইতে দেয়, হাতে ভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোষা পোষা খাওয়ার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য জান দিত খাওয়া দাওয়া না। 3-4টা দরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কি মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর খারাপ হয়ে যায়, তার বাস্তব প্রমাণ দেখেন। ব্যারিস্টার আরমানের ও সিয়ারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আসে 8 বছর, অথচ বিশ্বনবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভাগে খাবার খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর মাটি মাঝে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না, তারা তো সব নাম দেখেছেন। কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে দেখে আসার পরে আমি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারবে, আমার তো ঘুমাবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গায় রাত বসা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না, আন্দাজে নামাজ পড়তাম। 4 রাকাত একবারে পড়েছি, কি করব আমি জানি না যখন আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে গিয়ে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন সাহাবীরা সোয়ের হাতটা একটু খুলে দাও। ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চান তারা এতিম মিসকিন অসহায় যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার। আর আপনি কি করলেন? আর জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা বলেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহার করে নিতে না পারেন কি হবে? খিচুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে। আল্লাহ নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে। বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরত আয়েশা রুটি বানিয়েছেন আর বকরির রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে। আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে দেখতে যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওখানে ওখানে আর মারা করে ফেলতে কাজ কাম নেই বাড়িতে, কি করো কি? নবীজি এসে নিজে আটাগুলো নিজে খামে বানিয়ে আটাগুলো তৈরি করে রুটিগুলো তৈরি করে দশটা তৈরি করার পর হযরত আয়েশাকে এবার ডাকলেন। ডাক দিয়ে বলে, আয়েশা দেখলাম তুমি ঘুমিয়ে গেছি, তোমার ডিস্টার্ব হবে এজন্য কিছু বলি নাই। আমি নিজেই নতুন করে আটা খামে করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি, ইসলাম আমরা দুইজন খা খা। আর আয়েশা কেঁদে ফেললেন। নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন, হে আমার স্বামী, দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি নেই। আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না, আমারটা হচ্ছে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। মিথ্যা কথা তো বলা যাচ্ছে না। এখন ম্যাডাম লাইভ দেখছে,
আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে। আমরা যেমন রবিউল আউয়াল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রাসূলুল্লাহর এই চরিত্র মারি বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রাসূলের কথাগুলো শুনছে, কান খাড়া করে শুনে। বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয়, মামলা হয়, এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। তো পুরুষ নির্যাতন হলে যে কেস হবে, এই জন্য আমরা জানছি আপনাদের কারণে দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আপনি উদার হবে। মেয়েদের সরমনের কারণে সংসারে শান্তি নেই। হাজার মেয়ের বউ এমন আছে, নিজের বাবা নিজের ভাই ভাইয়ের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই, অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে, অনেক বউ আছে খারাপ করে। এরকম ছোট মনের বউ আছে, কার হাত করে তো না আমি হাসিল করা এই দুইজন আসলে বিয়ে না আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে। ও দেখবে যে আমার বাড়িওয়ালা হাত তুলছে না। আপনি উদার হন। কি করবেন আপনি? তো আপনি 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না। মাঝখান থেকে আজকে এই আচরণের কারণে জাহান্নাম খরিদ করে নিয়ে যাচ্ছে। আপনার মতো পাগল আর কেউ নেই। আপনার সম্পত্তি পড়ে থাকবে, মাঝখান থেকে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছে। অথচ নবীজি বলেন, স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যায়, সেজন্য মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয়, তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বলার মতো বউ আছে? নেই। আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার জামাই খুব ভালো, শুধু আমার মেয়ের কথা মতো চলে। আর এই যে ছেলেটা আমার, এটা একটা হারামজাদা, শুধু বড় কথা মতো চলে। আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন? একটু উদার হতে পারেন না? নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন, আর বৌমা একটু কিছু করলে আপনি তার ছেলের কানে তুলে দেন। মানুষ মানে ডাইনি। আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, ওই মেয়েটার বরদোয়া করবেন। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের কাছ থেকে নেওয়ার তৌফিক দাও বলেন আমিন।